রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা তুলসী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় তুলসী দেবীর জয়। আজকের পর্বে আমরা জানবো বাস্তু অনুসারে তুলসী গাছ বা তুলসী বেদি থাকলে যে জিনিসগুলি তুলসী গাছের আশেপাশে রাখা একদমই উচিত নয়। এতে হতে পারে বাস্তু দোষ, যার ফলে আপনার সংসারে কলহ, বিবাদ, বিপদ এবং আর্থিক নাশ হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এই জিনিসগুলি যদি আপনি করে থাকেন তবে তার পরিবর্তন করার চেষ্টা করবেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে দেবী তুলসী। প্রায় প্রত্যেকটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে এবং তুলসী তলাতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো প্রত্যেকটি বাড়ির নিত্যকর্মের মধ্যে পড়ে। তুলসী গাছ রয়েছে হাজারো ঔষধি গুণ। বলা হয় প্রতিদিন 4-5টি করে তুলসী পাতা চিবিয়ে খেলে নানা রকম অসুখ বিসুখ থেকে রেহাই পাওয়া যায়। তুলসী গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই বিষ্ণু পুজোয় তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। বাস্তু অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকা শুভ। তুলসী গাছ জীবনে সুখ সমৃদ্ধি আনে, তবে শাস্ত্র অনুসারে বলা হয় রবিবার, একাদশী, সূর্য বা চন্দ্রগ্রহণ এই সকল দিনগুলিতে তুলসী গাছে জল দিতে নেই। এছাড়া সূর্য অস্তের পরে কখনো তুলসী গাছে পাতা তুলবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়ি ত্যাগ করে, এটি প্রচলিত বিশ্বাস। এছাড়া তুলসী গাছ শুকিয়ে গেলে কখনো সেটিকে সেখানে রাখবেন না, এটি অত্যন্ত অশুভ একটি লক্ষণ। এটি আপনার বাড়ি বা পরিবারের জন্য ভালো নয়। তুলসী গাছ শুকিয়ে গেলে সেই গাছকে বাড়িতে রাখবেন না, গাছটিকে পুঁতে দিতে হবে মাটিতে এবং সেই জায়গাতে নতুন তুলসী গাছ রোপণ করুন। নিয়মিত তুলসী গাছের পরিচর্যা করুন। তবুও যদি কোনোভাবে গাছটি শুকিয়ে যায় তবে সেটিকে সরিয়ে ফেলাই ভালো আর নতুন তুলসী গাছ রোপণ করা ভালো। তুলসী গাছ শুকিয়ে যাওয়াটা আর্থিক দারিদ্রতা বা আর্থিক ক্ষতির দিকে ইঙ্গিত করে। একটি পরিবারে ঘরে উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বসানোর চেষ্টা করুন। এই দুটি দিক তুলসী গাছ বসালে তা সবুজ সতেজ থাকে। দিনে 6 থেকে 8 ঘন্টার রোদের প্রয়োজন হয় তুলসী গাছে, তাই এমন জায়গায় তুলসী গাছ রাখবেন যাতে সেটি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়। তবে সূর্যের প্রখর রোদ তুলসী গাছ সহ্য করতে পারে না, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। আমাদের প্রায় সকলের বাড়িতে তুলসী গাছ থাকে, তবে তুলসী গাছের সামনে এমন কিছু জিনিস আমরা রেখে দিই নিজের অজান্তে, যা একদমই রাখা উচিত নয়। এতে দেখা যায় সংসারে অশান্তি, দুঃখ, কষ্ট যেন পিছু ছাড়তে চায় না। দিনের পর দিন এই অশান্তির পরিমাণ বেড়েই চলে, কিন্তু এর কারণ আমরা বুঝতে পারি না। অনেক সময় আমরা দেখতে পাই কোনো কাজ শেষের দিকে, কিন্তু কাজটা সম্পূর্ণ হলো না, বাধাপ্রাপ্ত হলো। আবার এমনটাও দেখা যায় দিনের শুরুটা তো খুবই ভালোভাবে কাটলো, কিন্তু দিনের মাঝামাঝি বা দিনের শেষটা অশান্তি ভরে উঠলো। সাংসারিক অশান্তি, দুঃখ, কলহ একই রকম কেন হচ্ছে ভেবে ভেবে আমরা তার কুল কিনারা কিছুই খুঁজে পাই না। এর কারণ হলো বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ তার পুজো সঠিক নিয়মে হচ্ছে না। আবার এমনটাও হতে পারে এই যে তুলসী গাছের কাছাকাছি নিজের অজান্তে আমরা এমন কিছু জিনিস রেখে দিই যা একদমই উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে। যেমন ধরুন ভেজা কাপড়, যে কোনো ভেজা কাপড় যেন তুলসী গাছের কাছাকাছি না থাকে। ভেজা কাপড় শুকোতে দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে সেটি যেন তুলসী গাছের একদমই কাছাকাছি না থাকে। এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আসে, যা বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে। দ্বিতীয় হলো কোনো দেবী বা দেবতার ছবি। এটি আমাদের মনে রাখতে হবে যাতে তুলসী গাছের কাছে যেন কোনো দেবী বা দেবতার ছবি না থাকে। শাস্ত্র বলা হয়েছে তুলসী গাছকে সব সময় একা রাখতে।
এতে গৃহে কল্যাণ হয়। নোংরা আবর্জনা তুলসী গাছের আশেপাশে একদমই জমতে দেবেন না। তুলসী গাছের চারপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়িতে অশান্তি কলহ কিছুই থাকবেন না। সংসারে শান্তি বজায় থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ বাস্তু টিপস হলো জুতো তুলসী গাছের কাছাকাছি বা তুলসী গাছের নিচের স্থানে ভুল করেও জুতো রাখতে নেই অথবা থুতু ফেলবেন না। এতে বাড়ির পজিটিভ শক্তি নষ্ট হয়, বাড়ির অমঙ্গলের ছায়া নেমে আসে। এই কাজগুলি কখনো করা উচিত নয়। এই বিষয়গুলি আপনারা মাথায় রেখে নিজের তুলসী গাছের সঠিক পরিচর্যা করুন এবং যদি এই ভুলগুলি আপনারা করে থাকেন তা যেন আজকের পর থেকে না করেন সেদিকে খেয়াল রাখুন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। আশা করছি আজকের পর্ব আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। রাধে রাধে।